কোরআন শরীফ খুললে একটা সূরা পাবেন, আপনারা নোট করেন এগুলো। এই সূরার নাম সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। তো একদল পিঁপড়া যাচ্ছে, আমাদের সিটাঙ্গার ভাষায় বলে ফিরে জালজার। একদল পিঁপড়া দলবদ্ধভাবে যাচ্ছে, আর পিঁপড়া দলনেত্রী একজন মহিলা, ওনার নাম মনজারা খাতুন। কি নাম বললাম? এটা তাফসীরে রুহুল বায়ান শরীফের শরহ ফয়জুর রহমানের মধ্যে আল্লামা ওয়াইসি নকল করেছেন। পিঁপড়ার দল যাচ্ছে, ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এদিক থেকে পিঁপড়ার দল যাচ্ছে, ওই দিক থেকে আল্লাহর নবী এবং বাদশা সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈনিকদেরকে সহ নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম নবী এবং পিঁপড়ার দল যেখানে চলতেছে, এখানে দূরত্ব কত? তাফসীরে বাইজাবি রাওয়ায়াত মোতাবেক 3 মাইল দূরত্ব, কোন রাওয়ায়াত মোতাবেক 9 মাইল দূরত্ব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন আমার ভাইয়েরা। তখন পিঁপড়ার দলনেত্রী ডাক দিলেন, ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ কোরআনে বলেন, পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন ডাক দিল, এ আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। সবার মনোযোগ আছে? পিঁপড়ার দলনেত্রী বললেন, এ আমার পিঁপড়ারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি কোথায়? তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। হুজুর কেন? বলে, আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সহ নিয়ে আসতেছে। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই পিঁপড়ার দলনেত্রী বলতেছে, এ আমার পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। ওরা হেঁটে হেঁটে আসতেছে, তো ওরা বেখিয়ালে তোমরা যদি চলতে থাকো, ওরা হাঁটার সময় ওরা বেখিয়ালে তোমাদেরকে পদদলিত করে মারার সব, অর্থাৎ তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আদব দেখেন পিঁপড়ার আদব, ওয়াহুম লা ইয়াশউরুন। ওরা বেখিয়ালে, ওরা অজান্তে, কি মানে জেনে শুনে নয়, অজান্তে তোমাদেরকে তাদের পায়ের নিচে ফেলে মারার সম্ভাবনা আছে, মানে পদদলিত হয়ে মারা যাবার সম্ভাবনা আছে। দেখেন পিঁপড়ার আকীদা কেমন মজবুত। পিঁপড়ায় জানে কোন নবী রাসূল জেনে শুনে একটা পিঁপড়াকে কোনদিন মারবে না। কোন মুসলমান, কোন নবী এবং নবীর বাহিনী জেনে শুনে একটা পিঁপড়াকে কি আর কিভাবে বলবে? আমার নবী বলেন, উম্মত তোমরা ফাসরাব করার সময় জমিনের মধ্যে তোমরা যদি ফাসরাব করবে, ফাসরাব করার সময় সাবধান, জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, তোমরা সেই ছিদ্রের মধ্যে ফাসরাব করবে না, কারণ সেই ছিদ্রের মধ্যে ছোট ছোট প্রাণী থাকতে পারে। তোমরা যদি সেখানে ফাসরাব করো, তোমাদের ফাসরাবের আঘাতে এই ছোট ছোট প্রাণীগুলো মারা যাবে। আল্লাহু আকবার। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কোনটা? আমরা অধিকাংশ মানুষ জায়গা জমিন টাকা পয়সা ঘরবাড়ি নিয়ে আমরা ব্যস্ত। হ্যাঁ, ওগুলো লাগবে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমার জন্য সবচেয়ে বড় সম্পদ কোনটা? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য
সবচেয়ে বড় সম্পদ। যেই সম্পদ অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, ফরজে আইন। যে সম্পদ অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নয়, বরং ফরজে আইন। বড় আলেম হওয়া ফরজে আইন না, বড় আলেম হওয়া ফরজে কিফায়া। গোটা গ্রামের মধ্যে একজন থাকলে হয়ে যাবে। কিন্তু ঈমানের মাসলা, ফাক না ফাকের মাসলা এবং নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, যাকাতের মাসলা, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, মা বাবার উপর ছেলে মেয়েদের কি অধিকার, ছেলে মেয়েদের উপর মা বাবার কি অধিকার, জীবিত মানুষের উপর মৃত মানুষের কি অধিকার, যেই এলামগুলো অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য কি ফরজ। আমি এই বিষয়ের উপর কয়েকটা হাদিস শরীফ পড়ব, আপনারা খুব মনোযোগ সহকারে আমার মুখে মুখে পড়বেন। কালা, সবাই মনে করবেন যে আমি আজকে মাদ্রাসায় এসেছি। কালা, সবাই আওয়াজ করে বলবেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জুবানে ইরশাদ করেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া কিরাম অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, তশরিফ এনেছেন, পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে, স্রষ্টার পরিচয় দেওয়ার জন্যে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্যে পৃথিবীর বুকে যত নবী রাসূল তশরিফ এনেছেন, সমস্ত নবী রাসূল এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান না। কোন নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, পরিবারের জন্য, উম্মতের জন্য, প্রত্যেকের জন্য একটি মাত্র সম্পদ রেখে গেছেন। ওই সম্পদের নাম ইলমে দ্বীন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পয়েন্টটা কোন তুলিজন, এগুলা কঠিন জিনিস। এই ছোট বাচ্চারা ডিস্টার্ব করবে, ওরা বুঝবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়লে গুনাহ হবে? মানুষ আসলে অলস অলস। সবসময় আল্লাহর কাছে আরেকটা দোয়া করবেন, আমি শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা ইয়ারনাফারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি
ওয়াল হারামি ওয়াসুইল কিবারি তখনই ফরমাই তোর আল্লাহ ফরমাই নো এই ভাই ইবে দোয়া শিখে দিবে দোয়া রাসূলের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। তার মানে বুঝেন, আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে পানা চাচ্ছি। আসলে আমার নবীর জীবনে কোনোদিন অলসতা আমার নবীকে স্পর্শ করতে পারবে পেরেছে? এটা নবী দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন। আমার রাসূল জানেন যে আমাদেরকে অলসতাই পাবে। আর কি ভাইব, আলসি ভাইব হন, আর কি ভাইব, তারা সিডিংকে ভাষা নকলে বুঝতে না কেন করিবে আর কি ভাইব দেবা আলসি ভাইব দিয়ে না রাসূল জানানো না জানে জানে। কারণ আলসি আইবের যত খাম আছে, এক নম্বর হলো ফ্যাট ভরে খানা খাওয়া। ফ্যাট ভরে আপনার আয়ের কথা দিকে গম্বর ফ্যাট ভরে খানা খাওয়া। যারা ফ্যাট ভরে খানা খাবে তাকে কিন্তু অলসতাই পাবে। সিডেঙ্গা ভাষা ইয়াদ আছে না না ভরি দরকার এখন খাইলাম দাইলাম ভরলাম ফ্যাট ফেড়ে কয় যে আর লই এখন লেট কি মানে ফ্যাট ভরে যদি মানুষ খানা খায় তখন শরীরে বলবে আমি একটু শুয়ে পড়ি। বেশি খানা আপনার মধ্যে অলসতা সৃষ্টি করবে। এই জন্যে আমরা খানার পরিমাণ কত, আমরা কি পরিমাণ খানা খাবো? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা তোমরা খাও এবং পান করো, অপব্যয় করবা না। আমি কথার মতো করে বলে ফেলতেছি, কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করবা না। আচ্ছা, এগুলো মনে রাখবেন। তো এখানে আমার দয়াল নবীর আরেকটা হাদিস, মুসলমান খানা খায় এক হাত দিয়ে, তিন আগে ফান্না ফরন করিব তারা তিন ন ফর। মুসলমান খানা খায় এক হাত দিয়ে, আথরি নজিন নব। মুসলমান খানা খায় এক হাত দিয়ে, কাফেররা খানা খায় সাত হাত দিয়ে। এই হাদিস আপনাদের এখনো বুঝে আসে নাই। এই হাদিস বর্ণনা করার পিছনে একটা ঘটনা আছে। আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। কারণ আমার রাসূলের দরবার, এখানে মেহমানদারি কাকে বলে, মেহমানদারি কিসের নাম, মেহমানদারি কাকে বলে, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরবারে বিধর্মীরাও আসতো, ইহুদি আসতো, নাসরা আসতো, সবাইকে মেহমানদারি করতেন। যুদ্ধপরাধী আসতো, যুদ্ধপরাধী। আর বর্তমান যুগের যুদ্ধপরাধী হলে তো একে মারতে মারতে শেষ করে ফেলবে। আমরা কিছু জানি না। আমার রাসূল যুদ্ধপরাধী যারা, এদের বিচারের আগে আমার রাসূল বন্টন করে দিয়েছেন। তোমার মাতাহাত দুজন নিয়ে যাও, তোমার ঘরে তিনজন নিয়ে যাও। নবীর নির্দেশ দিয়েছেন, এ আমার সাহাবা, তোমরা যা খাবে যুদ্ধপরাধীদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে যুদ্ধপরাধীদেরকে তা পড়াবে।
এসব শিক্ষাগুলো বর্তমান আমাদের কাছে আছে। আল্লাহর নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো, বিধর্মী। তো এখান থেকে একটা মশলা মনে রাখবেন, আমাদের ঘরেও বিধর্মী আসলেও একে কি করতে হবে? মেহমানদারি করতে হবে। হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, বিধর্মী আসুক, এদেরকে মেহমানদারি করতে হবে। এটা আমার রসুলের সুন্নত। আমার ভাইয়েরা, এমনকি ভিক্ষুক আসছে, আমার ঘরের দরওয়াজায় ভিক্ষুক আসছে, সেই ভিক্ষুক হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, আপনার ওইদিকে যাওয়ার দরকার নেই। সেই ভিক্ষুক আমার কাজ হলো কি দেওয়া? ভিক্ষা দেওয়া। আপনাকে কথা বুঝতেছেন এগুলো? হ্যাঁ, দেওয়া না, ভিক্ষা দেওয়া না, না দূরে দেওয়া যায়? আচ্ছা, যাই হোক, বলতে চেয়েছিলাম, আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। আমার নবীর দরবারে, আমার নবীর ঘরে এই সমস্ত কার্যাদিগুলো, এই সমস্ত কাজকর্ম করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আফ্রিকার মানুষ, কালো বর্ণের মানুষ, নেগ্রো মানুষ। এক সময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। আমার নবীর উপরে ঈমান এনে আমার নবীর উপর নবীর কলমা পড়ার কারণে যে বেলালের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছিল, সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে বেলালকে আমার নবীর নামের উপর আজীবনের জন্য আজাদ করে দিয়েছিলেন। এই মায়া, এই ভালোবাসা এখন আছে কই? আর সোরা মুসলমান আছে, ইসলাম কই? আমার ভাইয়েরা, বেলাল বলেন, নবী গো, আজকে আপনার দরবারে একজন ইহুদি মেহমান হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে খাবার কি দেব, নাস্তা কি দেব? মেহমান আসলে নাস্তা দিতে হবে না, খাবার দিতে হবে না? ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি হচ্ছে একজন মেহমান, তাকে কি খাওয়াবো? আমার নবী বলেন, বিলাল, তাকে ছাগলের দুধ দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাকে কি দাও? ব্যাপারটা কি? ব্যাপার হলো, আমার নবী অফার হাদিসে বলছেন, মুমিন কাকে বলে? মুমিন সেই ব্যক্তি যেই জিনিসটা সে নিজের জন্য পছন্দ করে, এই জিনিসটা যদি অপরজনের জন্য পছন্দ করে, সেই সত্যি মুমিন। তার মানে আপনি গরুর মাংস বেশি পছন্দ করেন, আপনি আরেকজনকে দেওয়ার সময়, খাওয়ানোর সময় ওইটা আগে দিতে হবে, তাহলে আপনি মুমিন। আমার রাসূল গরুর দুধ, আমার রাসূল ছাগলের দুধ ভালোবাসতেন, এর জন্য অন্যকে দেওয়ার সময় সে মুসলিম হোক অমুসলিম হোক, সে যদি মেহমান হয়, তাকে আমার রাসূল ছাগলের দুধ দেওয়ার জন্য বলছেন, বেলাল, তাকে ছাগলের দুধ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এখানে মাশাআল্লাহ সবাই তো প্রায় অধিকাংশ পয়সাওয়ালা মানুষ, ঘরের মধ্যে পরিবার নিয়ে ভালো ভালো আমরা খানা খাই, কিন্তু দান কাটার জন্য যে লোক আনছি, তাকে কি ওগুলো খাওয়াইছেন না মূল্য সব খাওয়াইছে? এগুলো হিসাব হবে হাসরের মাঠে। ইসলাম এগুলোর কোনো নিয়মেই নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার জীবন মরণ। তোরা ইকে কেন চাই ওয়াজ উনিবার লাভ আয় একজন হলো গরিব, অসুবিধা নেই, কারণ যার নসিবত আছে ফান্না আগে ইত্যাদি বুঝে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। পড়ুন, ওদিকে যাওয়ার দরকার নেই। আমার জীবন মরণ সাজাবো
মাদানী রঙে আমার জীবন। তোমার আর আওয়াজে বাইর করি না ভারজি ভাই ফুট আতি কেন বউ শুনিবি উনি হন তাহলে ডর হচ্ছে না। সবাই পড়ুন, আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী শিরঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গী। আমার জীবন মরণ তোরা ফিসবিক কেন যাইবে কেন ডাকিবে তোমার কাম তুমি করো। বলতে চাচ্ছিলাম আমার নবী নির্দেশ দিলেন বেলাল তাকে ছাগলের দুধ দাও। তো আলহামদুলিল্লাহ আরবস্থানে ছাগলের দুধ, এক ছাগলের দুধ দোহালে এক বালতি। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো আমাদের বাংলাদেশের ছাগল না, আরবস্থানের ছাগল। আপনারা যারা আরবস্থানে থাকেন আপনারা নিশ্চয়ই দেখছেন একটা ছাগলের পিস্তান কত বড়, মাটির সাথে ঘষে মালিক তয়লা দিয়ে কাপড় দিয়ে ফিটের সাথে বেঁধে দেয়। একটা ছাগলের দুধ দোহালে এক বালতি দুধ, 5 কেজি 6 কেজি 8 কেজি দুধ, এক ছাগলের দুধ। আর ছাগলের দুধ একটা তার বৈশিষ্ট্যটা হলো এগুলো জাল দিতে হয় না, এগুলো আগুনে করতে হয় না, এগুলো দোহানোর সাথে শুধু বিসমিল্লাহ পরে খাওয়া। আর ছাগলের দুধ ব্রেনের জন্য 1 নম্বর মহৌষধ, 1 নম্বর। আমার নবী ছাগলের দুধ ভালোবাসতেন, এই জন্য বলেন বেলাল ছাগলের দুধ দাও। বেলাল দুধ দোহালেন, এক ছাগলের দুধ ওই মেহমানকে দিলেন যে ভাই খান। তো এটা ইহুদি, আর এটা তো বিসমিল্লাহ নাই। ইহুদি হলে কি আর বিসমিল্লাহ করেন না? আজকাল মুসলমান ওরা না করে বিসমিল্লাহ। আর বাংলাদেশত বিসমিল্লাহ কত করছে, বহুত ঠসা আল্লাহ দেখাইল তোমার। আল্লাহ হেদায়েত করক, হেফাজত করক। হ্যাঁ, এ বিসমিল্লাহ আওয়ামী লীগ বিএনপির করছে না দেখো তোমার এত তাড়াতাড়ি ভরে গিয়েও না। বিসমিল্লাহ তো আওয়ামী লীগের না, বিএনপির না। যেতে বিসমিল্লাহ যাতে বিসমিল্লাহ ভরা গিয়ে তা আওয়ামী লীগ বিএনপি মার ফেরান না, দাদার ফিরে তো নই। এগুলো আমাদের সংকীর্ণতা। আল্লাহ সবাইকে এগুলো হেফাজত করুক, আমিন। তো ইহুদি তো দেওয়া মাত্রই কি কে ফেলছে, গড় করে খাইলি। বেলাল তো দেখে আছেন, কিন্তু আপনি কোনো খারাপ মন্তব্য করতে পারবেন না। আর হলে তো এনে মার মতো কত রেখে দেখুন না, আমরা তো খারাপ মন্তব্য করে ফেলবো। এগুলো ইসলামে নাই। আগে ইসলাম বুঝতে হবে, এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমি কিছু কথা বলছি, আপনার বসে শুনেন। ভাই আর লাগবে বলে থাকলে ভালো। আর ছাগলের দুধ দিল, সে ফট করে খেয়ে ফেলছে। বেলাল বলে ভাই আর লাগবে বলে থাকলে ভালো। ওই রাত্রে বেলাল তাকে 7 ছাগলের দুধ দিয়েছেন। ওই ইহুদি 7 ছাগলের দুধ পান করলো। 7 ছাগলের দুধ পান করার পরে সে বলে ভাই আর লাগবে না। ফেরিবে খতর আলা বুঝিস তোমরা 700 হলো দুধ খাই দিব, সুদা কথা না বাদি। আর 1 পা দুধ দে 700 হলো দুধ। তো আচ্ছা তাহলে আপনি ঘুমান। সে 7 ছাগলের দুধ পান করে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার এই বয়সে কত রাজা মহারাজার দরবারে গেলাম, আমি কত পয়সাওয়ালা মানুষের বাড়িতে গেলাম, কত রাজা মহারাজার দরবারে গেলাম, যে মেহমানদারি দয়াল প্রিয় নবীর দরবারে দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে মেহমানদারি দেখলাম, আমি আমার জীবনে
এই মেহমানদারি কোন রাজা মহারাজার দরবারে দেখি না। যে মেহমানদারি ইয়ে তাই কতিকে মশলা হই মেহমানদারি তো সুন্নত। উত্তম মেহমানদারি কয়দিন এগুলো আমাদের জানতে হবে। আমার দয়াল নবী বলেন উত্তম মেহমানদারি একদিন এক রাত। কত? একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। তোরা ওর বারে গেল বেশি 3 দিন তাই বেঁধে এতন বেসন থাকল। তোরা তো বউর ঘরে 1 মাস দিন নাই করো। উত্তম মেহমানদারি কয়দিন? মানুষের বানা মাথা দেয়। উত্তম মেহমানদারি একদিন এক রাত। আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যেই মেহমানকে যে উন্নত মানের খাবার দেয় বলে দুরুস করো। মানুষ কত অনুভূতি দুরুস করো নচিন তোমার দুরুস করো না। আমাদের চট্টগ্রামের ভাষা, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে দুরুস দুরুস, আর সিলেটের ভাষায় বলে সাগরানা। হ্যাঁ, সাগরানা খাইতার নিরে বা সাগরানা। তো আমাদের চট্টগ্রামে এটাকে কি বলে? দুরুস করো। তারা ছোড়া তাইতি গোসলক কইতেন বব্বুর জামাই দুসারা দুরুস করো মুসারা। ইন আছে না? ইয়া ইয়া তোরা ইয়া নাই তো জিবা ইয়া রুই মাছ আছে না? বব্বুর জামাই দুসারা দুরুস করো মুসারা। এগুলো প্রবাদ বাক্য ছিল আমাদের চট্টগ্রামের মধ্যে। আমি বোঝাতে চেয়েছিলাম একজন মেহমানকে উন্নত মানের খাবার ওই দুরুস বা সাগরানা। আপনি যত বড় আপনজন হোক আপনি উত্তম মেহমানদারি করবেন। একদিন এক রাত, এক বেলা, 2 বেলা, 3 বেলা। আমার দয়াল নবী বলেন বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা প্রশ্ন করলেন নবী গো 3 দিনের চেয়ে বেশি থাকতে পারবো না? আমার নবী বলেন ও আমার সাহাবা, তোমার আত্মীয় তোমার কারণে লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো? তোমার আত্মীয় তোমার জন্য লজ্জা পাক, এরা কি তুমি পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন সাবধান, তোমরা 3 দিনের চেয়ে বেশি মেহমান হবা না। সুবহানাল্লাহ। আর রাক্ষসে করি তাই গেল তোমার এনে জানে আলম সদরে ব্যয় বলি দুরুস করে 2-3 রক্ত খাবাই দেরি তোমার এনে ফক্ত দুরুস করে দিব না। খতন ফরে দেবে যে খসুয়া গাইব ই রাইবার আগে দায় দাবি। উত্তম মেহমানদারি কত? একদিন এক রাত, বেশির মধ্যে। এই মাসলাগুলো মেমোরিতে রাখবেন। এগুলোর নাম ঈমান, এগুলোর নাম ইসলাম। আমার ভাইয়েরা, এই ইহুদি এতগুলো দুধ পান করেন, সারা রাত সে তো ঘুমিয়ে পড়ল, শুয়ে শুয়ে গবেষণা করতেছে আমি এই বয়সে কত রাজা মহারাজের দরবারে গিয়েছি, যে মেহমানদারি আমি দরবারে মুস্তাফায় দেখেছি এই মেহমানদারি আমি পৃথিবীর কোথাও দেখি নাই। অতএব এটাই সত্যিকার, এটাই ধর্ম, এটাই ভালোবাসার ধর্ম, এটা মায়া মমতার ধর্ম, এটাই ধর্ম। বলতে না বলতে শুয়ে পড়ল। সকালের বেলায় ভোর বেলায় উঠে সেই বলে এটা এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে দরবারে মুস্তাফার মেহমানদারি দেখে। ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। सलाम तुने
আলাইকুম। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সে যখন সকালবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আপনার সবার মন মেজাজ ঠিক আছে? সকালবেলা যখন মুসলমান হয়ে গেল, আনন্দের সীমা নাই, ঠিক কিনা? একজন বিধর্মী কলমা পড়ে মুসলমান হলে আমাদের মতো একটা বিরাট কি এসে যায়, একটা আনন্দ এসে যায়, খুশি এসে যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? সবার মধ্যে একটা আনন্দ এসে গেল। আমার নবী বেলাল বলেন, নবী গো, সে তখন আমাদের মুসলিম ভাই, ইয়া রাসূলুল্লাহ আমি নাস্তা কি দেব? বলতে বেলাল ওই ছাগলের দুধ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর নির্দেশ ছাগলের দুধ নিয়ে আসলেন, পেয়ালার মধ্যে ছাগলের দুধ নিয়ে আসলেন। ভাই আপনি তো আমাদের ভাই, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই। আবার সাই ভাই বলি, তুই এটা কথাবার্তা উল্টো উল্টো কইবে চাই সময় এত তুই বাপরে ভাই টাকা শুরু করলি, সময় চলছে না। আমাদের দেশে একদল বেকু হুজুর আছে, বেকু হুজুর, ওরা বলছে নবী নবী আমাদের বড় ভাই। হাই হাই হাই, মানুষ বেকুফের একটা সীমা আছে। সে বলছে নবী আমাদের কি বড় ভাই, কারণ উনি বড় আমরা ছোট, নবী আমাদের বড় ভাই। কেন? আল্লাহ কোরআন বলছে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন নিচের নামাতে মুমিন মুমিন। তাই আমি মুমিন, নবী মুমিন, তো নবী আমাদের ভাই। নবী যেহেতু বড় সেহেতু নবী আমাদের বড় ভাই। তা আপনি যদি এটা দলিল দেন, তো আমি আরেকটা দলিল দেব, আমরা মুমিন, আল্লাহও তো মুমিন। কথা বুঝুন মনে, আল্লাহ মুমিন না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল। সালামের পরে কি? সালামুল মুমিন আল মুমিন। তাহলে তো আমরা মুমিন, আল্লাহও কি? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম আছে মুমিন। তো আমরা মুমিন, আল্লাহ মুমিন, তুই এখন হইবে কথা বুঝতে লাগবে ভালো লাগতো। আর আমরা মুমিন, নবী মুমিন, তো মুমিন মুমিন যখন ভাই, এই হিসেবে নবীকে তুমি বড় ভাই বলেন। তো আল্লাহর কোরআনে বলছে আমরা মুমিন, আল্লাহও কি? ওইসে না মা দেখা, আল্লাহও কি? আল্লাহর নামের মধ্যে মুমিন নাই? একতে বল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম মুমিন। তো আমরা মুমিন, আল্লাহ মুমিন, তো আল্লাহর খনবাই হইবে? নাউজুবিল্লাহ নকইবে না? এখন না বেকুব মানুষ, বেকুব মানে শেষ বেকুব। কারণ কোরআন শরীফে আরেক জায়গায় আছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। এটা অবস্থা আছে না? কই অবস্থা কই দূর দূর অবস্থা হতো নাই। এর ওয়া আজওয়াজুহু, এই আয়াতের মধ্যে লাস্টে আছে ওয়া আজওয়াজুহু, মিয়াও 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 মিয়াও, ওয়া আজওয়াজুহু বড় করে বলতে জানো না? উম্মাহাতুকুম। আচ্ছা তুমি ইয়াদ করে বলো, এটা আওয়াজ হলো ট্রেডিং গ্যাসলি ফরি এর দুনাল আবাজুত। ওয়া আজওয়াজুহু উম্মাহা,
তুহুম না তুকুম? তুহুম। হ্যাঁ, একটা শুদ্ধ করে বল। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম, এবং সেই নবীর স্ত্রীরা সমস্ত মুসলমান মুমিনদের মা। কথা বলছেন এখানে? নবীর স্ত্রীরা মুমিন মুসলমানদের কি মা? তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় তো নবী বরবাদ হয়ে বুঝে না? ইন্না মাসুকা মানুষ এগুলো আয় খারাপ ওয়াজগুলো খুব আল্লাহ করতে। আল্লাহর কোরআনে বলছেন আমার নবীর স্ত্রীরা আমাদের কি মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সেই নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুসলিম মুমিনের মা। তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় তো নবী আর বাইরে বুঝে না? ইসে না মাথা খাম। আচ্ছা যে মুলি সাফে হতান লেখি ইতো গাছটা কি হই মাই ওইসে না মাথা খা। আর তো হইতাম নসা এলে বেকুব মুলি কেন দুনিয়ার তাকে এই 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 এর হতে আহলে সুন্নাত এ সুন্নি আর এই তজ্জেরি। হ্যাঁ, নবীর স্ত্রীরা যদি আমাদের কি হয় মা হয় তো নবী আমাদের কি হবে বাবা। খুব মনোযোগ। নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুসলমানের মা, তাহলে নবী হবে আমাদের কি বাবা। নবী আমাদের পিতা, নবী আমাদের পিতা, অতএব নবী আমাদের বাবা। কিন্তু নবীকে বাবা ডাকতে পাচ্ছি না। আল্লাহ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কোন পুরুষের পিতা নও, তোমরা কোন পুরুষের পিতা নন, কিন্তু আল্লাহর রসুল, কিন্তু আল্লাহর রসুল। এই জন্যে সবাই নবীকে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর স্ত্রীরাও আমার নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নাতিরাও ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতরাও ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী, এবং কি শেষ নবী। আচ্ছা আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, ব্রেইন লাগবে এগুলো। আমি বোঝাতে যাচ্ছি আমার নবীকে বাপ বলা যাবে না, তবে আমরা নবীর রূহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে আমরা সবাই আমার দেন নবীর রূহানি সন্তান। নবীর স্ত্রীরা আমাদের আম্মা। আমার জীবন মারণ সাজাব মাদানে রঙে, আমার জীবন মারণ মাদানে সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙে। সাইয়ু পয়সা খরচ হইবে ভাই, বেশি পয়সা খরচ হইবে। কিল্লে দুনিয়া মিতে বাত মঙ্গা করতে আমরা নবীকে কি ডাকবো ইয়া রাসূলুল্লাহ। কথা বলছেন না কেন? এই আর ডাকি জানা ইয়া রাসূলুল্লাহ। এবার ইয়া রাসূলুল্লাহ ডাকলে এটাও দোষ। ইয়া হুজুর হুজুর আছে না নাই? ওদের নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে তো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এক মুলুই ওয়াজ করতে কদি ইয়া আপনার কদি বৌরু হয়ে যায় না, ইয়া বলে বৌরু হয়ে যায়। এটা সত্যর মুরুক্কু মুলুই আর আল্লাহর কি ডাকি আরো জোরে হবে এখনে। আমরা আল্লাহকে ইয়া আল্লাহ বলি না, ঠিক আছে ইয়া হয় বৌরা না, তুই ইয়া আল্লাহ বলি দি আল্লাহ তুল নাউযুবিল্লাহি মিন যালিক।
কত বড় জাহেল মূর্খ মৌলবী। আমরা নবীকে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ। এখন একটা কায়দা আছে, এর মাদ্রাসা ফনাইন গেই গই ফুট তাহলে তা না হচ্ছে ইয়া আল্লাহ। অনেকে বলে ইয়া তো কাছের জন্য আসে, তো নবী তো দূরে। আমরা বাংলাদেশে নবী 6-7 মাইল দূরে, তো ইয়া রাসূলুল্লাহ কেন ইয়া কেন হইব? তো ইয়া না কইলে ওয়া করতেন না। ইয়া এত হরফে নেদা ওয়া খাসলি ইয়া দূরলি ওয়া টিয়া টিয়া ওয়া ওইটা মাথায় এইটা আসে। তোরা আই আসে আসি ফান্না ভরা পাইবে দেখি নাই। ইয়া কাছের জন্য, ওয়া দূরের জন্য। তো আর রাসূল দূরে যায় তো ওয়া নবী কইতেন না। হ্যাঁ হাই 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 নানা যেন কিল্লো করতেন। ইয়া এ নাহমির উপর কিতাব আছে, নহমির নাহমির কিতাব। ইয়া মুশতারাক লিনিদায়িল করিব ওয়াল বাঈদ। ইয়া আসে কাছে এবং দূরে উভয়ের জন্য। নামা থেকে মানুষের কোনে ইয়া আসে দূরে দূরে এবং কাছে এবং দূরে দুটার জন্য। ইয়া কাছের জন্যও আসে, ইয়া দূরের জন্যও আসে। তো আপনাদের কথা মোতাবেক আমার রাসূল মদিনা শরীফ, আমরা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ শুদ্ধ, কারণ ইয়া দূরের জন্যও আসে। আর আমাদের আকীদা হলো আমার রাসূল তো আমার জানের চেয়ে আরো বেশি কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আরতে না তেম দে ইয়া দে মুস্তাফা এইসি ইয়া দে মুস্তাফা এইসি बस गई है सीने में जिस्म हूँ कहीं अपना। अरे दिल तो है मदीने में याद मुस्तफा। এই তোরা ফরিতে পারতিনি আর বয়সে গেল নি। মেরে কমলি वाले का गर तू है मदीने में फिर भी वो तू रहते हैं, फिर भी वो तू रहते हैं। आशिकों के सीने में याद मुस्तफा এইসি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বিরক্ত হচ্ছেন? আমরা নবীকে কি বলবো? আরো জোরে, আরো জোরে। ইয়া কাছের জন্য আসে, ইয়া দূরের জন্য আসে। ওই নাহমির কিতাব পরিচয় এবার আরাতে সাজ্জমাত তৈতেমদের নমির হয় বেরে নমির নাহমির হয় দেরি এটা আছে কায়দায় বেড়া আছে। তা আরেকখানে দূরে যাবেন এখনো। এবার আমি আপনাদেরকে যে সমস্ত মৌলবীরা ইয়া দূরের জন্য আসে বা ইয়া কাছের জন্য আসে বলো, এবার তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে পড়াচ্ছি তাফসীরি বাইজাবি শরীফ গুলো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতের তাফসীরে আল্লামা নাসিরউদ্দিন বাইদাবি ইয়া কায়দা বর্ণনা করছেন। আল ইয়াউ উদিয়া লিনিদাইল বাঈদ। সাহেব তাফসীর বাইদাবি খুলি আছে আল ইয়াউ উদিয়া লিনিদাইল বাঈদ। ইয়া হরফে নিদা যে শব্দ দিয়ে আহ্বান করা হয়, ইয়া বানানো হয়েছে দূরের ব্যক্তিকে ডাকার জন্য।
নামা থেকে মানুষ এখানে আচ্ছা দূর করে রাখি তোমার বুঝতেও না হইতেও না। এখানে আরেকটা কথা বলবো, তা আমরা যে ইয়া নবী বলি সমস্যা আসেনি। আবার আরেক দল আছে বইয়ের নাম আদম সৃষ্টির হাকিকত। এই বইয়ে এক অধ্যাপক লিখতেছে আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি না, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনার উপর সালাম। তো ওই এটা তো আলেম না। সমস্যা হলো এখন এমন কিছু মানুষ আলেম সাথে বই লিখতেছে, সে কিন্তু একজন অধ্যাপক প্রফেসর। আপনার কাছে এগুলো না, আপনার জন্য এগুলো মানায় না। যেমন বর্তমান জাকের নায়ক একটা আছে না, কথা বলছে না কেন? আমি অশ্রদ্ধা করবো না, আমার অভ্যাস নেই। উনি একজন ডাক্তার। উনি একজন কি? উনি একজন ডাক্তার, দন্ত চিকিৎসক বা ডাক্তার। হ্যাঁ, ডাক্তার মানে কোরআন হাদিসের ডাক্তার না, উনি দন্ত চিকিৎসক। কিন্তু কোরআন হাদিস কিছু রিসার্চ করে বাইবেল, কোরআন, ইনজিল, বাইবেল, তারপরে হিন্দুদের বেদ, অথর্ববেদ, রামবেদ, সামবেদ, বিভিন্ন ধর্মীয় পুস্তক নিয়ে একটি কম্পেয়ারমূলক বক্তব্য দিলে আমাদের ছেলে বলে বাবা অনেক বড়। আমি প্রশ্ন করি, আচ্ছা উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস বলবেন? জি, উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস? উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি? উনি কোন মাদ্রাসার মুফাসসির? আজকে ফেসবুকে একবার অনেক দুর্বল। আমার প্রশ্ন, উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস? উনি কোন মাদ্রাসার মুফতি? উনি কোন মাদ্রাসার মুফাসসির? এই জ্ঞান যদি আমাদের না থাকে আপনি তো এক্সিলেন্ট করবেন। হ্যাঁ, তো ওদের কথা শুনে শুনে আজকে আমাদের অনেক ছেলেরাও, আগে আমরা নামাজ হাত জানতাম কোথায়, ইয়া কদম ফুয়া কদম দেবে আজানা নাই, ওই জাকের নায়ক নিয়ে গুজি। ইমাম আজম আবু হানিফা কিতাব পত্র ন বুঝে তৈলি, জাকের নায়কে বুঝছি না বাইনটা বিয়া কল করত সত্তর মুরুক্ষ। কোথায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় কে? তারপরও একটু কষ্ট লাগতেছে বলতেছি আর কি। আমি এই সমস্ত শব্দ বলি না, আমার অভ্যাস নেই। আমি আমার ছেলেদেরকে বলবো নাবির নিচে হাত বাঁধতাম, এটা হাদিসে আছে কিনা? ওই জন্য মাতিয়া না, এটাও নাই। বলে হুজুর বুকের উপর হাত বাঁধা আছে কিনা? হ্যাঁ আছে তো। নাবির নিচে হাত বাঁধাও আছে, বুকের উপর হাত বাঁধাও আছে, দুটোটা আছে তো বাবা। কিন্তু নাবির নিচে আমরা হাত বাঁধবো কারা? যারা পুরুষ। মহিলারা হাত বাঁধবে কোথায়? সিনার উপর, বুকের উপর। তো দুটোটার উপর আমল হচ্ছে তো। আমরা নাবির নিচে বাঁধবো, ওরা বুকের উপর বাঁধবে, এটা ঠিক আছে তো। আবার নাবির উপরও হাদিস আছে তো। আরো বাড়ি করলে হাত বাঁধন উদ্দ নাই। আল্লাহু আকবার। ওইখানে মাথা আপনারা দেখেন নাই? হাত বাঁধন ছাড়া একদম নাই। ওমান শহরে যাও না, দেখবে ওমান শহরে দেখবেন। আল্লাহু আকবার। ইয়া তারা না নিছি না, বুকুর লোক হজ্জ করে দিতে কয় তাই না নিজে বানতাম না, বুকু তো বানতাম না, দূর করে এই কেন করবি? এই না বাদি এত সহজ মনে করছো আজান দি ফেলার জন্য, এই আজান দি ফেলার জন্য না। আই তারা লাইন করে তেতেন না, আজ বহুত দরকারে দরকারে কথাবার্তা করে দিন। তো এই কথাটা কি জন্য আসলো? আমরা ওই যে অধ্যাপক বলে এ লেকচারে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সময়, ইয়া নবী সালাম আলাইকা বলার সময় কেউ যদি মনে মনে এই আকীদা রাখে যে রাসূল মদিনা শরীফ থেকে শুনছে, এটা তো শিরিক হবে। এটা কি হবে? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। আপনারা তো মিডিয়ার মানুষ,
এই যে আমার ভাই জানাল আমার হাতে একটা কি মোবাইল তুই আইনি জান্নাত দিও না বেআইনি জান্নাত মোবাইল টক 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 মারলাম হ্যালো কোথায় কথা বলছি আমেরিকা তো কেউ যদি বলে যে আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি আমি যার কাছে বলছি সে আমেরিকা থেকে শুনছে এটা কি শিরিক হবে কথা বলছেন না কেন এটা কি শিরিক হবে তো আমি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়ে যদি আমি বিশ্বাস করি আমার রাসূল মদিনা শরীফ থেকে শুনছে এটা শিরিক কিভাবে হয়ে গেল বলো হুজুর এটা তো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ও তোমাদের বানানো স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে আমেরিকানো সারা পৃথিবী ঘুরে শুনে আল্লাহর দেওয়া স্যাটেলাইট দিয়ে কতটুকু শুনবে আপনি জানেন আমার ভাইয়েরা আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়ে বুঝাই দিচ্ছি ব্রেন লাইভ বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে আমার ভাইয়েরা কোরআন শরীফ খুললে একটা সূরা ভাবেন আপনারা নোট করেন এগুলো এই সূরার নাম সূরাতুন নামল নামল মানে পিঁপড়া নামল মানে কি ফিরে নসিনা না ওইটারে নামাতে গেলে মানুষ এগুলো পিঁপড়া তো একদল পিঁপড়া যাচ্ছে আমাদের সিটাঙ্গার ভাষায় বলে ফিরে জাল জার একদল পিঁপড়া দলবদ্ধভাবে যাচ্ছে আর পিঁপড়া দলনেত্রী একজন মহিলা পিঁপড়ার দলনেত্রী মহিলা ওনার নাম মনজারা খাতুন কি নাম বললাম এটা তাফসীরে রুহুল বায়ান শরীফের শরহ ফয়জুর রহমানের মধ্যে আল্লামা ওয়াইসি নকল করেছেন পিঁপড়ার দলনেত্রীর নাম কি তোমার আমি কে আছো না কি নাম বললাম মনজারা খাতুন কে পিঁপড়ার দলনেত্রী দল যাচ্ছে পিঁপড়ার দল যাচ্ছে ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে আপনার মনোযোগ কিন্তু এদিক থেকে পিঁপড়ার দল যাচ্ছে ওই দিক থেকে আল্লাহর নবী এবং বাদশা সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈনিকদেরকে সহ নিয়ে হেঁটে হেঁটে আসতেছে তো সুলাইমান আলাইহিস সালাম নবী এবং পিঁপড়ার দল যেখানে চলতেছে এখানে দূরত্ব কত তাফসীরে বাইজাবি রাওয়ায়াত মোতাবেক 3 মাইল দূরত্ব কোন রাওয়ায়াত মোতাবেক 9 মাইল দূরত্ব আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন আমার ভাইয়েরা তখন পিঁপড়ার দলনেত্রী ডাক দিলেন ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম আল্লাহ কোরআনে বলেন পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন ডাক দিল এ আমার পিঁপড়ার দল তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও সবার মনোযোগ আছে পিঁপড়ার দলনেত্রী বললেন এ আমার পিঁপড়ারা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি কোথায় তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও হুজুর কেন বলে আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সহ নিয়ে আসতেছে লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া আবসাব এগুলো আসেনি ওরা কোরআন শরীফ ঠিক করে হইছে আইও ওই পিঁপড়ার দলনেত্রী বলতেছে এ আমার পিঁপড়ার দল তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে ওরা হেঁটে হেঁটে আসতেছে তো ওরা বেখিয়ালে তোমরা যদি চলতে থাকো ওরা হাঁটার সময় ওরা বেখিয়ালে তোমাদেরকে পদদলিত করে মারার সব অর্থাৎ তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাওয়ার সম্ভাবনা আছে আদব দেখেন পিঁপড়ার আদব ওয়াহুম লা ইয়াশউরুন ওরা বেখিয়ালে
ওরা অজান্তে, কি মানে জেনে শুনে নয়, অজান্তে তোমাদেরকে তাদের পায়ের নিচে ফেলে মারার সম্ভাবনা আছে, মানে পদদলিত হয়ে মারা যাবার সম্ভাবনা আছে। দেখেন পিঁপড়ার আকীদা কেমন মজবুত। পিঁপড়ায় জানে কোন নবী রাসূল জেনে শুনে একটা পিঁপড়াকে কোনোদিন মারবে না। কোন মুসলমান, কোন নবী এবং নবীর বাহিনী জেনে শুনে একটা পিঁপড়াকে কি আর কিভাবে বলবে? আমার নবী বলেন, উম্মত তোমরা ফাসরাব করার সময় জমিনের মধ্যে তোমরা যে ফাসরাব করবে, ফাসরাব করার সময় সাবধান, জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, তোমরা সেই ছিদ্রের মধ্যে ফাসরাব করবা না, কারণ সেই ছিদ্রের মধ্যে ছোট ছোট প্রাণী থাকতে পারে। তোমরা যদি সেখানে ফাসরাব করো, তোমাদের ফাসরাবের আঘাতে এই ছোট ছোট প্রাণীগুলো মারা যাবে। আল্লাহু আকবার! কি ধর্ম বিশ্ববাসীর জন্য আমার রাসূল উপহার দিয়েছেন। আজকে আমরা কোথায় গেলাম? আযান দেরও এই যে বললাম যে পিঁপড়ার দলনেত্রী সে ডাক দিল, এ পিঁপড়ার দল, ইয়া আইয়ুহান নামলু, হে আমার পিঁপড়ারা, তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে কি ঢুকে যাও। কারণ আমি দেখতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী বা তার সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমরা যদি চলতে থাকো তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা, ওরা বেখেয়ালে তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে কি ঢুকে যাও। আমি যে কথাটা এখানে আনলাম, মূল কারণ কি? মূল কারণ হলো এই যে পিঁপড়ার সাউন্ড, বর্তমান আধুনিক যুগ, আপনারা শিক্ষিত লোক, এই বর্তমান আধুনিক যুগে আপনি কম্পিউটার বলেন, আরো উন্নত মানের যত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা পিঁপড়ার সাউন্ড আপনি কি নিতে পারবেন? দেখি, আপনারা দেখি একটা পিঁপড়ার সাউন্ড নেন তো। আমার জানা মোতাবেক এখনো পর্যন্ত এমন তোমরা কম্পিউটার কিংবা আধুনিক কোনো প্রযুক্তি, যে প্রযুক্তি দিয়ে পিঁপড়ার সাউন্ড আমরা ধারণ করতে পারবো, এমন জিনিস এখনো সৃষ্টি করা এখনো হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে পিঁপড়ার দলনেত্রী ওই যে পিঁপড়াদেরকে ডাক দিল, এ পিঁপড়া তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা নিরাপদ স্থানে ঢুকে যাও। এখন আমার প্রশ্ন হলো, এক রাওয়ায়াত মোতাবেক এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরে? 3 মাইল, 9 মাইল রাইতেন 3 মাইল দূরে হাদিসটা নিলাম। কিন্তু এখান থেকে পিঁপড়ার আওয়াজ সাউন্ডটা 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা? হ্যাঁ, আল্লাহর কোরআন বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, এই পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ! তাহলে আল্লাহর কোরআনে প্রমাণ করে একটা পিঁপড়ার দলনেত্রীর সাউন্ড 9 মাইল, 3 মাইল বা 9 মাইল দূর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বুঝলেন, হেসে দিলেন। তাহলে বুঝতে হবে তো আমরা যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, তো এই সালামটা মদিনা শরীফ থেকে আমার রাসূল শুনলে এবং এই বিশ্বাস রাখলে শিরিক হবে কেন? আমি কি কথাটা বুঝাতে পারলাম? তবে আমাদের মেমোরিতে থাকতে হবে এগুলো শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো এখানে তার শিরিক করি, মনে করেন আমার কথাটা আপনারা শুনছেন, শিরিক হবে? কারণ শোনার জন্য আল্লাহ আমাদেরকে কান বানিয়ে দিয়েছেন, আমরা কানের মাধ্যমে কি করতেছি? শুনতেছি। তাহলে ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি এগুলো বলতে গেলে আজকে ফটফট যে কোনো কথা এটা শিরিক হবে। কেউ যদি এখানে দাঁড়িয়ে সালাম দেয়, নবী মদিনা শরীফ থেকে শুনছে, আমি বলবো মদিনা শরীফ না, আমি খোদার কসম করে বলছি, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমার রাসূলকে আহ্বান করুন, আমার রাসূল যেখানে থাক আমার রাসূল শুনবে। আর এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শিরিক টিরিক কিছু নেই বাবা। আজকে মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব, তো এই ধরনের কথাবার্তা বলে তো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবেই। আপনার কথাগুলো বুঝতেছেন?
যেমন নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, এরপরে ওই নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। এখন প্রশ্ন হলো আমি নবীকে খেয়াল করে সালাম দিব কিনা? এখানেও মুফতি বড় বড় মোহতম সাহেব যাদেরকে বলতেন এরা জগলা লাগাই দিয়েছে, সাবধান নামাজে নবীকে সালাম দেওয়ার সময় নবীর খেয়াল দেন যেন না আসে। প্রাণ পিসাই ভাইরা, আমরা কোন দেশে বসবাস করতাম আমি তো কিছু বুঝতেছি না। এগুলো শুধু এগুলো না, কি লেখছে জানেন? इसी जैसे और बुजुर्गों की खा जनाबी रिसालते माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। এভাবে ফির বুজুর্গ যদিও রসুল পাক হয়, নামাজে খেয়াল দেয়া না, নবী খেয়াল দেওয়া গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। প্রাণ পিসাই ভাইরা, কোন মুসলমান সে আলেম না, সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা পাবলিক হোক, কোন মুসলমান নবীর ধ্যান ধারণাকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? এরা তো বড় বড় মোহতম সাহেব আপনাদের জন্য। এটা লেখছে ইসমাইল দেহলভি, এটাকে সমর্থন করছে এই আড়াদারের মুফতি সাহেব, মুফতি ফয়জুল্লাহ সাহেব। ওনার বই আমার কাছে আছে, আল মনজুমাতুল মুখতাসারা, ফারসি ভাষার কিতাব। এটাকে সমর্থন জখিরায়ে কারামাত, কারামাত আলী জৈনপুরি সাহেবের জখিরায়ে কারামাতের মধ্যে আছে, দুকা বরজান নামক বইয়ের মধ্যে আছে। এমন ইসলামের নাম দিয়ে, সিরাতে মুস্তাকিম নাম দিয়ে এমন এমন মন্তব্য, কোটি কোটি মুসলমানের নামাজ ধ্বংস। এগুলো বললে তো আপনার জন্য বিপদ। হ্যাঁ, বলে দিলেও বলে না, তো আপনি এগুলো কি লিখলেন? নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়াল চেয়ে নিকৃষ্টিতে কি বললেন? বলে এখানে যুক্তি কি জানেন? যুক্তি হলো নামাজ পড়তেছি আল্লাহর জন্য, নবী তো সম্মানের পাত্র, নবীর খেয়াল আসলে সম্মানের সাথে আসবে। তো নামাজে যদি নবীকে সম্মান করা হয় এটা শিরিক হবে না? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা সবাই শিক্ষিত লোক, নামাজের মধ্যে যেগুলো আছে কেবলামুখী হতে হবে কিনা, এই জন্য নামাজের মধ্যে কেবলামুখী হওয়া আছে কিনা এটা ফরজ। কেবলামুখী হওয়া, কেবলামুখী হওয়া মানে কেবলার তাজিম করা। তো কোন কেবলা তো আল্লাহ না। কেউ যদি, আমি যদি কেবলাকে তাজিম করি, কেবলা মুখে নামাজ পড়ি, কেবলাকে তাজিম করি, শিরিক হবে? তো কেবলাকে তাজিম করলে শিরিক না, তাজিম তো করতেই হবে। আমার রসুল তো কেবলা নয়, আমার রসুল তো কেবলার কেবলা। নবীর তাজিম করলে শিরিক হয় কিভাবে? এটা তো আমার বুঝে আসতেছে না। ইনশাল্লাহ আমি আর কোন সময় এগুলো বিষয়ের আমার কেসেট, আমার আছে, অডিও ভিডিও, প্রত্যেকটা বিষয়ের উপর আমার দলিল ভিত্তিক কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফিকহ দিয়ে রাসূলের পাকের তাজিম উম্মতের উপর ফরজ। কোথায়? নামাজের ভিতর পর্যন্ত নবীর তাজিম উম্মতের উপর কি ফরজ। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।